রিডিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন প্রবলেম স্ক্রল করিয়ে যাচ্ছেন, সমাধান কি? ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন মাই অনারেবল অডিয়েন্স। আপনাদের কয়েকটি প্রশ্ন ছিল যে ফার্স্ট কোশ্চেন্স, এসএমএস বাংলিশ করে লেখা যাবে কি? যে কোনো নাম বা কথা ইংরেজিতে লেখা যাবে কি? উত্তরটি পেতে ওয়াচ দ্য হোল ভিডিও। প্রিভিয়াস একটি টপিক ছিল যেখানে আমার ক্লাসটির টপিকটা ছিল এরকম যে অভিনব পদ্ধতিতে ইংরেজি রিডিং এবং উচ্চারণ পার্ট নাম্বার 1। ওই ক্লাসটি যদি দেখা হয় তাহলে 60% ইংরেজি রিডিং বা প্রনাউন্সিয়েশন এই সমস্তগুলোকে শিখে ফেলা যাবে খুব দ্রুত। তো আজকের টপিকটি হচ্ছে বাংলা স্বরচিহ্নের ইংরেজি প্রতিবর্ণ এবং উচ্চারণ। সো মাই beloved লার্নার্স, যে স্বরচিহ্নের ইংরেজি প্রতিবর্ণটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা ওগুলো শিখে ফেলতে পারি, ইংরেজি রিডিং আমরা এক ধাপ এগিয়ে যেতে পারবো। তো সেখানে ক্লাসটি ছিল এরকম যে অকার ইংরেজি প্রতিবর্ণ এ, আকারের এ, আ, এ। সো এই ক্লাসগুলো আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, বা তোমরা আমার প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়বস্তু হচ্ছে কি, যে প্রশ্নগুলো দেখে মনে হলো যে ভাওয়েল সাউন্ডের ব্যবহারে মূলত প্রবলেমটা। সো লক্ষ্য করুন, আমরা যদি 60টি ভাওয়েল সাউন্ড খুব বেশি করে শিখে ফেলতে পারি, আই হোপ আমাদের ইংরেজির একেবারে আমি বলবো যে 80+% আমরা কিন্তু ইংলিশ রিডিং, প্রনাউন্সিয়েশনস এবং স্পেলিং বানানটা আমরা শিখে ফেলতে পারি। সো আজকের মূল টপিকে আমি চলে যাচ্ছি। সেখানে হচ্ছে কি 7 ভাওয়েল সাউন্ড ফর্মুলা। যে ফার্স্টলি হচ্ছে এ, 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 ই, আই, ও, ইউ। খেয়াল করুন, এখানে এ হলো এ সাউন্ড, এ হচ্ছে এ সাউন্ড, আর নেক্সট এ হচ্ছে আ সাউন্ড। আর এই ই এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এ এবং দীর্ঘ ই, আই এর জন্য হচ্ছে আই, হ্রস্ব ই, ও এর জন্য হচ্ছে ও এবং অ, ইউর জন্য হচ্ছে আ এবং ইউ। এই ফর্মুলাগুলো দিয়ে আজকে আমরা রিডিংটা খুব দ্রুত শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকের কন্টেন্টটা আমি এভাবে সাজিয়েছি, খুব বেশি এক্সাম্পল রিলেটেড, কারণ এক্সাম্পল না দিলে কিন্তু আমরা আসলে থিওরিটিক্যাল পড়ে কিন্তু খুব বেশি শিখতে পারবো না। সো এখানে আরেকটি কথা আমি বলে যাচ্ছি যে সিভিসি বা ভিসিবি যে রুলসগুলো, অফকোর্স you can see I button where I discuss about CVC and VCB rules. চলে যাচ্ছি এক্সাম্পলগুলোতে। প্রথমে ব্যাগ, বি এর হলো কনসোনেন্ট লেটার, এটার ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ব এবং এ সাউন্ড প্লাস গ। টু বি নোটেড বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো বাংলায় লিখিত রূপে ইংরেজি যে লেটারগুলো ভাওয়েল সাউন্ডগুলো ইনফ্যাক্ট এগুলো কিন্তু আসে না। সো এখানে ব যোগ এ যোগ গ, তাহলে কি হলো এখানে ব্যাগ। তাহলে এখানে মাঝে যে এটা বলছি ভাওয়েল সাউন্ড, সেটা কখনোই ইংলিশে বাংলায় লিখিত রূপে আসে না। আর ব্যাগটা হলো, এটা হচ্ছে কি স্বরচিহ্নের নিয়মে এটা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে ইংরেজি লেটারটা লিখিত রূপে আসেনি। তেমনিভাবে ম্যান, এম এ এন, ম্যান, ম যোগ এ যোগ দন্ত ন মানে হলো ম্যান, এখানেও এ সাউন্ড এসছে, ভাওয়েল সাউন্ডগুলো এসছে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি মূল রুলসে, যেখানে আমি আলোচনা করব যে মাঝে যদি আ বা এ এবং এ সাউন্ড হয়, বিশেষ করে নামের উদাহরণের ক্ষেত্রে কি হবে। যেমন এখানে রহমান, তো র এর হচ্ছে কনসোনেন্ট লেটারের কি আসবে আর, এটার ইংরেজি প্রতিবর্ণ, এবং অ সাউন্ড, এইচ এর হচ্ছে হ, এম এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ম, এ হচ্ছে আ সাউন্ড আসবে যেহেতু এটা ভাওয়েল সাউন্ড, এন হবে দন্ত ন। ওকে, তাহলে কি হলো রহমান। আমরা যারা বাংলায় ইংলিশকে বাংলায় করতে পারছি না বা লিখতে পারছি না, আমি বলবো এক্সাম্পলটা ওনার জন্য হচ্ছে এটা দুর্দান্ত একটি টেকনিক। সো আরেকটি উদাহরণ আমরা নিচ্ছি, যেমন কবির, যেমন কে, কর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে কে, আর এ ক, তাহলে ক, বি আই আর, বি আই হচ্ছে হ্রস্বইকার, আর হচ্ছে র। সো এখানে কি হলো কবির। এখন অনেকে বলবো স্যার তাও তো হতে পারে কাবির, হ্যাঁ নিউমোলজি ওইটাও কারেক্ট, বাট নামের ক্ষেত্রে তো আমরা আসলে এইভাবে অভ্যস্ত, সো আমরা তো কাবির বলি না, তাহলে এখানে কি হবে কবির। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ট্রিক হচ্ছে বাংলাদেশ এই ওয়ার্ডটিকে ঘিরে। খেয়াল করুন, এখানে বির জন্য হচ্ছে ব, আর এর জন্য হচ্ছে আ, আর এনজির জন্য হচ্ছে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে আমি পড়িয়েছিলাম, ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এনজির জন্য অনুস্বর, আর এল এর জন্য ল, এ সাউন্ডের জন্য হচ্ছে আ, আর ডি এর জন্য হচ্ছে দ, আর ই এর জন্য হচ্ছে এ, এস এর জন্য হচ্ছে তালব্যস্য। সো এখানে অনেক বড় একটা শব্দের মধ্যে আমরা অনেক কিছু কিন্তু শিখে ফেলতে পারছি, ইনফ্যাক্ট ইংরেজি প্রতিবর্ণগুলো। তো এখানে হলো কি বাংলাদেশ। তো এখন আমরা আলোচনা করব রুল নাম্বার 2। এই রুলের মধ্যেই
আছে যে এর সাউন্ডগুলো ওয়ার্ডের আগে হলে, হ্যাঁ, তো এখানে আমি একটা নামের উদাহরণ দিচ্ছি, যেমন আনিকা, রাইট। তো আয়ের ক্ষেত্রে ওই যে আমরা ভাওয়াল সাউন্ড এ আ অ করেছিলাম, তো ওখানে কি আসছে ফার্স্ট লেটার এ, হ্যাঁ। এরপরে দন্তনের জন্য আসছে এন এবং হ্রস্বইকার জন্য আসছে আই, আর কয়ের জন্য এসছে খে। আমরা অনেক জায়গায় কয়ের সাউন্ড আমরা কেও করতে পারি, সিও করতে পারি। আর আয় সাউন্ড জন্য এসছে এখানে আ, তাহলে কি হলো আনিকা। তো আমরা আরেকটি উদাহরণ আমরা দেখছি যে অ্যাপল, তাহলে এখানে এ সাউন্ড, যেহেতু আগে এসছে তাহলে এ সাউন্ড, তাহলে অ্যাপল জন্য এ এ, আর পি এর জন্য আসছে প, আর এল এর জন্য ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ল। এখানে টু বি নোটেড যে আমরা কখনোই যদি ওয়ার্ড শেষে ই থাকে, ইউ একটা ভাওয়েল সাউন্ড, সেটি কিন্তু কখনোই আমরা সাউন্ড আকারে করব না, মানে সাউন্ড আকারে এটা নিয়মে আসে না, রাইট। দেন হচ্ছে কি আমাদের আমাদের যেই ওয়ার্ডটি আছে এখানে, যে আয়ের জন্য এ, ময়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এম, আর এর আ সাউন্ডের জন্য এ, আর দয়ের জন্য হচ্ছে ডি, আর রয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে আর। তো আমরা এভাবেই কি করতে পারি, স্পেলিং লিখে বাংলা এসএমএসও করতে পারি এগুলো, ওকে। তো মোর এক্সাম্পলস, যেমন এডমিট, এখানে এ আর ডি এর জন্য ড, যেহেতু ডি এর দুইটা সাউন্ড হয়ে থাকে দ এবং ড। এম এর জন্য হচ্ছে ম, আর আয়ের জন্য হচ্ছে রস ই, টি এর জন্য হচ্ছে ট। আবার আরেকটি সাউন্ড হচ্ছে আরগু, রাইট। তো এখানে আমি বলছি যে যেহেতু এর সাউন্ড আও হয়, এও হয়, এও হয়, তাহলে কি হলো এখানে আর আমরা জানি কখনই আর এর উচ্চারণ ওইভাবে আসে না বা আসবেই না। জি এর উচ্চারণটা এখানে গ হবে ইউ ই, তাহলে ইউ রস্য উ, আর এর উচ্চারণ শেষে যদিও ভাওয়াল সাউন্ড সেটা আসে না, তাহলে কি হলো আরগু, রাইট। মাই beloved learners, নাও I will discuss রোল নাম্বার 3, মাঝে এবং আগে এ অর ই সাউন্ড হলে। For more information, you can watch my playlist ending of the video. So এখানে 3 letters ফর্মুলা দিয়ে আমি এক্সাম্পলগুলো সাজিয়েছি। ফার্স্ট হচ্ছে বেড, এটার বাংলা প্রতিরূপ হচ্ছে ব যোগ এ যোগ ড, তাহলে কি হলো বেড। Another example, red, র যোগ এ যোগ ড, red. সো আমরা এই ভাওয়েল সাউন্ডগুলো কনসোনেন্টের ইংরেজি প্রতিবর্ণ ব্যবহার করে চমৎকারভাবে রিডিং এবং উচ্চারণটা করে ফেলতে পারি। অ্যাপার্ট ফ্রম মোর লেটার্স, এলিফ্যান্ট, ই এল ই, ফি এইচ এ এন টি, এখানে বাংলা প্রতিরূপগুলো হচ্ছে যথাক্রমে এর জন্য হচ্ছে এ, এল এর জন্য ল, ই এর জন্য এ, ফি এইচ ফ, আর এ সাউন্ড হবে এ সাউন্ড এন টি। দিস ইজ আনাদার কানেকশন লেটার, এবং ফ্রিএসি হচ্ছে একটা কানেক্টেড লেটার্স। এই লেটার্সগুলোর উপরে বা যুক্তবর্ণগুলোর উপরে আমার একটা প্রিভিয়াস একটা ক্লাস রয়েছে, অফকোর্স আমার প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। সো নেক্সট ওয়ার্ডটি হচ্ছে এক্সাইটিং বা এক্সাইটিং, এর জন্য হচ্ছে এ, এক্স হচ্ছে একটি কানেক্টেড লেটার্স, কয়শয় বা যুক্তবর্ণ, সি এর জন্য হচ্ছে দন্তস্ব, আয়ের জন্য হচ্ছে রস্বইকার, টি এর বাংলা প্রতিবর্ণ হচ্ছে এখানে হবে ট, আয়ের জন্য হচ্ছে আই, আর এন জি হচ্ছে অনুস্বর, রাইট। তো এই যুক্তবর্ণর প্রিভিয়াস কিছু ক্লাস রয়েছে, অফকোর্স আপনারা দেখে নিতে পারেন। সো মাই beloved learners, practice and practice only can make you efficient user of English. So till then and take care.